এবারে আপনি পরবর্তী পার্টে ধরে নিচ্ছি যে আপনার 2002 সালের আপনার এতে এসআইআর আপনার নাম ছিল। সেক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে আপনাকে এইটা করতে হবে, নির্বাচকের নাম। এক্ষেত্রে আপনার নিজের নাম আপনাকে দিতে হবে, আপনার এপিক নাম্বার, এগুলো কিন্তু আপনি বাংলাতে করবেন। 2002 সালের যে এপিক যে লিস্টটা ছিল, সেই লিস্টটা আপনি জোগাড় করেছেন বা প্রিন্ট আউট নিয়েছেন, সেইটা দেখে দেখে কিন্তু বাংলাতেই করবেন, যা বানান আছে সেটাই। যদি আপনার নামের বানান ভুল থাকে তাতেও আপনি ওই ভুল বানানটাই লিখবেন বাংলাতে, কারণ তখন ইংরেজিতে চালু হয়নি। 2 নম্বর অপশন হচ্ছে এপিক নাম্বার। কিছু মানুষের এপিক নাম্বার আছে, যাদের আছে তারা অবশ্যই দেবেন। দেখবেন ওই পুরনো ভোটার কার্ডটার একদম আপনার ছবি ঠিক উপরে একটা নাম্বার আছে, এত WB দিয়ে শুরু হবে, WB, তারপরে একটা দাগ দিয়ে অমুক তসুক এটা সেটা এরকম থাকবে, ওইটা আপনি দিতে পারেন। দেওয়াটা যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না। তারপরে আত্মীয়ের নাম, এইটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আপনি ওই লিস্টে দেখবেন যে আত্মীয়ের নামটা কিন্তু আপনার নামের পাশে থাকবে ডান দিকে, যে আপনার আত্মীয়ের নাম, এবং সেটা কিন্তু আপনার যে আপনি যদি ছেলে হন তাহলে আপনার আত্মীয় হবে কিন্তু আপনার বাবা। আপনি যদি ছেলে হন আপনার আত্মীয়ের নাম থাকবে আপনার বাবার নাম থাকবে। আর আপনি যদি মেয়ে হন, বিবাহিত মেয়ে হন, তাহলে আপনার স্বামীর নাম থাকবে। আর যদি আপনি বিবাহিত না হন তাহলে কিন্তু আপনার বাবার নামই থাকবে। বেশ, তাহলে এটা সমস্যা মিলল। তারপরেরটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। 2002 সালে যদি আপনি ছেলে হন তাহলে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কটা কি? পিতা। তাহলে আপনাকে পিতা লিখতে হবে। কিন্তু যদি আপনি যদি মহিলা হন তাহলে আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে, তাহলে ক্ষেত্রে স্বামী হবে। তারপরের অপশন হচ্ছে জেলা। জেলাটা কিন্তু অবশ্যই বাংলাতে লিখবেন বর্ধমান, কারণ তখন বর্ধমান ভাগ হয়নি, বাংলাতে বর্ধমান লিখলেন। তারপরেরটা রাজ্যের নাম। রাজ্যের নাম তখন ছিল পশ্চিমবঙ্গ, এখনও তাই, ওটাই লিখবেন। তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম, ওইটা আপনি যে প্রিন্ট আউটটা পেয়েছেন ওটার একদম উপরের দিকে বাঁ দিকে দেখবেন আপনি কোন বিধানসভার আন্ডারে আছেন সেটা ওখানে লেখা আছে, সেটা আপনাকে দেখে বসাতে হবে ওই লিস্ট দেখে। তারপরে দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম আপনাকে বসাতে হবে ওই লিস্টেরই আপনি ওখানে দেখবেন লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। আর তারপরে আছে অংশ নম্বর। অংশ নম্বরটা ওখানে পেয়ে যাবেন ডান দিকে, উপরের দিকে ডান দিকে কোথাও একটা থাকবে। আর এই জিনিসটা কিন্তু কমন, মানে আপনাদের ওই বুথের যত ভোটার আছে সবার ক্ষেত্রে এটা একই থাকবে। কাজেই যদি আপনার সন্দেহ থাকে আপনি কারোর সাথে অন্য কারোর সাথে ভেরিফাই করে নিতে পারেন। আচ্ছা, তারপরে লাস্ট যে স্টেপটা আছে ক্রমিক সংখ্যা, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। 2002 সালের ভোটার লিস্টে আপনি সবের বাঁ দিকে দেখবেন সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে আপনাকে সিরিয়াল নাম্বারটা দেখে বসাতে হবে। সেটা 142 হতে পারে, 273 হতে পারে, যেটাই হবে সেটাই বসালেন। তাহলে আমরা সেকেন্ড পার্টটা বুঝে নিলাম, অসুবিধা হওয়ার কথা নয়। 2002 সালে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এইভাবে করলেন। এরপরে হচ্ছে যে আপনি ধরে নিন যে 2002 সালে আপনার নাম নেই, হ্যাঁ, আপনি উপরের পার্টটা কিন্তু ফিল আপ করলেন, অর্থাৎ এই পার্টটা আপনি ফিল আপ করলেন একই, কিন্তু আপনার নাম নেই। আপনার যদি নাম থাকে তাহলে আপনি এটা করেছেন, এবার যদি নাম না থাকে তাহলে আপনি এখন এইটা করবেন, এই ডান দিকে নিচেরটা। তো এটা করতে গেলে আমরা কি করব, একইভাবেই করব, প্রসেসটা আমি বলছি। প্রথমত আপনি যাকে দেখাতে চাইছেন, মানে আপনার যদি বাবা মৃত হয়, তবু ধরুন যদি বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে আপনি বাবাকেই দেখাতে পারেন। আচ্ছা, আর যদি আপনার বাবা জীবিত থাকেন তাহলে তো, এবং 2002 সালের নাম থাকে তাহলে তো অবশ্যই বাবা দিলেন, বা আপনি যাকে দেখাবেন তার তাহলে নামটা আপনাকে দিতে হবে। বা যদি বাবা মা হয়তো দেখা গেলো বাবা অনেক আগে মারা গেছেন, হ্যাঁ, 2002 সালের অনেক আগে, 1990 সালে 80 সালে মারা গেছেন, তখন তো ওই 2002 সালের নাম থাকার কথা নয়, তখন আপনার হয়তো মায়ের বা কারো পেয়ে যাবেন, তাহলে আপনি মায়েরটা দেখাবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনার বাবার, আমি ধরে নিচ্ছি যে সাপোজ আপনার বাবারটাই আপনি দেখাবেন, 2002 সালে বাবার নাম আছে। যদি বাবার নাম না থাকে তাহলে মায়ের নাম দিয়েও করতে পারেন। তো বাবার নামটা আমি দেখাচ্ছি, বাবার নাম, কারণ গার্জেন হচ্ছে কিন্তু আপনার বাবা, মা গার্জেন নয়, যতক্ষণ না বাবা বেঁচে আছেন বা মৃত হয়েছেন কিন্তু ওই লিস্টে নাম আছে। বেশ, তাহলে প্রথমে আপনি বাবার নাম বসালেন, তারপরে এপিক নাম্বার। 2002 সালে এপিক নাম্বার ছিল ওই ভোটার কার্ডে, ওই যে প্রিন্ট আউটটা আছে ওখানে আপনি এপিক নাম্বার দেখতে পাবেন, ডান দিক করে থাকবে, নামের পাশে বাবার নাম, তারপরে বাবার পিতার নাম, তার পাশে একদম আরেকটু পরে বোধহয় এপিক নাম্বারটা দেওয়া আছে। ওখান থেকে আপনি এপিক নাম্বার বা অর্থাৎ ওটা ভোটার নাম্বারটা, ওই ভোটার কার্ডের নাম্বারটা ওইটা আপনাকে বসাতে হবে। তারপরে আত্মীয়র নাম, এইখানটা অনেকে ভুল করে দিচ্ছে, এটা কনফিউশনের ব্যাপার। আত্মীয় বলতে এটা কার আত্মীয়? আপনার সঙ্গে আপনার বাবার আত্মীয় আপনার অনেকে ভেবে নিচ্ছে, সেটা নয় কিন্তু, এইখানেই ভুলটা।
এখানে আত্মীয়র নাম বলতে 2002 সালে যেহেতু আপনি বাবার ডকুমেন্টস দেখাচ্ছেন, তাহলে বাবার নামের পাশে দেখবেন বাবার বাবার বাবা মানে আপনার দাদুর নাম থাকাটা স্বাভাবিক, যদি দাদু তখন ছিলেন, বা হয়তো কারো দাদু ছিলেন না তখন আপনার দিদা গার্জেন হিসাবে, ওইটা দেখে শুনে বসাতে হবে। বাবার নামের পাশে যেটা থাকবে, বাবার নামের পাশেই যেটা থাকবে ডান দিকে, সেটা দাদু হতে পারে অথবা দিদা হতে পারে, সেই নামটা আপনি আত্মীয়ের নাম হিসেবে বসালেন। তারপরে সম্পর্ক, সেই সম্পর্কটা ওই রকমই হবে যে তার সঙ্গে কিসের সম্পর্ক, মানে বাবার এই যে এইটা বাবার কে হচ্ছেন, বাবার বাবা হচ্ছেন, যদি বাবা হয় তাহলে পিতা দিলেন, আর যদি মা হয় তাহলে মা দিলেন। তারপরে বাকিটা কিন্তু একই, জেলার নাম দিলেন, জেলার নাম বর্ধমান, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম ওই লিস্টটা দেখে বসালেন। বিধানসভা ক্ষেত্রের, আচ্ছা ওটা নাম ছিল, আর এখন এটা নম্বরটা বসালেন। তারপরে অংশ নম্বরটা বসালেন, অংশ নম্বরটা আপনি ওখানেই পেয়ে যাবেন। আর ক্রমিক সংখ্যাটা অবশ্যই দেখে শুনে বসাবেন। এটা কার ক্রমিক সংখ্যা হবে, সবে লাস্টে যেটা, ওইটা কিন্তু আপনি যদি বাবার দেখান তাহলে বাবার দিতে হবে, মায়ের হলে মায়ের দিতে হবে। তো এই ছিল আপনার ওই আমাদের এসআইআরের ফর্মের যাবতীয় ডিটেলসটা আমি দিয়ে দিলাম। আশা করি আপনাদের অসুবিধা হবে না এটা একবার দেখে নিলে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।